দেশের বিভিন্ন স্থানে আজ কমবেশি মেঘলা আকাশ আর ঝরঝরে বৃষ্টি ছিল। বঙ্গোপসাগরের ঢেউও ছিল অস্বাভাবিক উঁচুতে, সেই সঙ্গে গর্জন তো আছেই। এই বৈরী পরিবেশও থামাতে পারেনি পর্যটকদের উচ্ছ্বাস। সৈকতের বালুচরে গড়াগড়ি ও হাঁটুপানিতে লাফালাফি, সব মিলিয়ে উৎসবে মেতেছেন পর্যটকরা। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বিরাজ করছে বৈরী আবহাওয়া। উপকূলীয় এই এলাকাতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এরই মধ্যে উত্তাল সমুদ্রে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সমুদ্রের পানিতে ছোটাছুটিতে চলেছে তাদের উল্লাস। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজার টানা ছুটিকে ঘিরে চট্টগ্রাম নগর ও বিভিন্ন থানা প্রান্ত থেকে হাজারো পর্যটকের আগমনে মুখর হয়ে উঠেছে পতেঙ্গা সমুদ্র সৈকত। চট্টগ্রামে গতকাল বুধবার রাত থেকেই ছিল গুড়ি বৃষ্টি। তবে বিজয়া দশমীতে বিসর্জন অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীদের সরব উপস্থিতি ছিল। এদিকে কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ ও সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টির কারণে কক্সবাজার উপকূল উত্তাল হয়ে পড়েছে। উপকূলকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। এদিকে শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, কুয়াকাটাতেও ভিড় দেখা গেছে পর্যটকদের। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজার টানা ছুটি ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটকের আগমনে মুখর হয়ে উঠেছে কুয়াকাটা সমুদ্র সৈকত। ইতিমধ্যে ৯০ থেকে ৯৫% হোটেল মোটেল বুকিং সম্পন্ন হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী ও পর্যটকদের।